রাজপ্রাসাদে থাকে রাজা রানী ও তাদের ছোট্ট রাজপুত্র। রাজা রানী ভীষণ প্রজাবৎসল, কিন্তু কিছুদিন ধরে এই ফুলের রাজ্যে এক সমস্যা দেখা দিচ্ছে। ফুলেশ্বরের কিছু প্রজা কোনো অজানা কারণে পাথর হয়ে যাচ্ছে, আর সাথে উধাও হয়ে যাচ্ছে তাদের সব রং। ফলে চিন্তার ভাঁজ রাজার কপালে। আমার এই ফুলের রাজ্যে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রঙিন প্রজারা বেরঙিন মূর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও দেখেছি বাবা। দোপাটি পাড়ায় দোপাটিরা কেমন বেরঙিন হয়ে পাথরে পরিণত হয়েছে। কিন্তু এই সমস্যা যদি ক্রমেই বেড়ে চলে, তাহলে এই ফুলেশ্বর রাজ্যের কি হবে? ফুলেশ্বর রাজ্যে ফুলেদের রং চুরি করছে রংচোর। সে তার জাদু লাঠির বলে সব ফুলের রং চুরি করে তাদের পাথরে পরিণত করে দিচ্ছে। না, এবার গোলাপের রং চুরি করতে হবে আমায়। এদিকে প্রতিদিনই ফুলেদের রং চুরির খবর আসছে রাজার কানে। দুশ্চিন্তায় রাজার চোখে আর ঘুম নেই। এবার পালা সূর্যমুখীর। আমায় কিনা এই রাজ্য থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর তার বদলা আমি নেব না। কালই আসবো আমি রাজবাড়িতে। কে তুমি? আমাকে চিনতে পারলেন না মহারাজ? না, কে তুমি? যা, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দিয়ে এখন একেবারে সবই ভুলে গেছেন দেখছি। ও, তুই সেই শয়তান, আবার ফিরে এসেছিস। সেইবারে ফুলেশ্বরে সব ফুলেদের সুগন্ধ চুরি করেছিলি বলে তোকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। এবার কি চুরি করতে এসেছিস? রং রং চুরি মানে? রং চুরি মানে? বাকিদের সবার রং নিয়েছি, এবার তোমাদের পালা।